প্রধান বিচারপতি থাকলে তারা আমার সাথে সহযোগিতা করবেন। এবার শেখ হাসিনা সরকারের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। 7 বছর আগে তাকে জোর করে দেশ ত্যাগে বাধ্য করেছিল বলে দাবি করেছেন পদত্যাগ করা সাবেক এই প্রধান বিচারপতি। নিরাপত্তা পেলে তিনি আবার দেশে আসবেন বলেও জানিয়েছেন। গত 14 আগস্ট ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচারপতি সিনহা জানান, 7 বছর আগে হাসিনা সরকার তাকে দেশে থাকতে দেয়নি। ডিজিএফআই এর মাধ্যমে তার প্রাত্যহিক জীবন অতিষ্ঠ করে তুলেছিল। তিনি জানান, নির্দেশ ও হস্তক্ষেপ উপেক্ষা করে তিনি বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন বলেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। বিচারপতি এস.কে. সিনহা বলেন, বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা কেবল উপলব্ধি করা যায়। আমি প্রধান বিচারপতি ছিলাম, সেই আমাকেই গৃহবন্দী করে রাখা হয়েছিল। আমাকে কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি, এমনকি আমার ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছিল তারা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমার বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দারা পাহারা বসিয়েছিল। আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হয়েছিল। ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন। 2015 সালের জানুয়ারিতে দেশের 21তম প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পর নিম্ন আদালত যাতে বড় বড় চোরাকারবারি ও দুর্নীতিবাজদের জামিন দিতে না পারে সেজন্য কিছু উদ্যোগ নেয়ার পর থেকেই দ্বন্দ্বের সূত্রপাত হয় বলে দাবি করেন সাবেক প্রধান এই বিচারপতি। তার দেশ ত্যাগের ঘটনা প্রসঙ্গে সাবেক এই বিচারপতি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সহকর্মী বিচারপতিরা সরকারের মাধ্যমে প্রভাবিত হয়ে আদালতে তার সঙ্গে বসতে অস্বীকৃতি জানান এবং তাকে বলেন যে হাইকোর্টের বিচারপতিরা তাকে সহযোগিতা করবেন না। এতে তিনি প্রচণ্ড মানসিক চাপে পড়ে যান। বিচারপতি সিনহা বলেন, সেই রায়ের আগের রাতে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান পুলিশ হেফাজতে থাকা আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে বৈঠকের জন্য বঙ্গভবনে ডেকে পাঠান। সেই বৈঠকে শেখ হাসিনা তাকে পরদিন সরকারের পক্ষে রায় দিতে বললেও তিনি বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে তা প্রত্যাখ্যান করেন। সাক্ষাৎকারে বিচারপতি সিনহা বলেন, 2017 সালের 3 জুলাই আপিল বিভাগের 7 বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বসম্মতিক্রমে রায় দেওয়ার পর শেখ হাসিনা সহ ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা 5 ঘন্টারও বেশি সময় ধরে সংসদে তার বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। 2017 সালের 11 নভেম্বর বিদেশে থাকা অবস্থায় প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করা বিচারপতি সিনহা অর্থ পাচারের 3টি মামলায় অভিযুক্ত। একটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরও 2টি মামলা তদন্তাধীন রয়েছে।